মাত্র 6 বছরে 10টা খুন করে। দুর্ধর্ষ এক সিরিয়াল কিলার বাবু শেখ এমনকি 5 জনকে হত্যার আগে দর্শনও করেছে। বাংলাদেশের নাটোরের এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার বাবু শেখ। আপনারা অনেক সিরিয়াল কিলারের ঘটনা শুনেছেন, কিন্তু আজ যে ঘটনা শুনতে শুরু করেছেন, এরকম নৃশংস সিরিয়াল কিলারের ঘটনা হয়তো খুবই কম শুনেছেন। একজন সাধারণ ছোটোখাটো চোর থেকে হয়ে উঠল এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। বাবু শেখ এক সময় তার নিজ এলাকায় কয়েকজন সাথী নিয়ে চুরি শুরু করেন। সেই সময় নিজ এলাকার লোক জানতে পারে বাবু শেখ নিজেই সাথে কয়েকজন নিয়ে নিজের এলাকায় রাতের আধারে চুরি করে। এলাকার লোকজন বাধ্য হয়ে সে সময় বাবু শেখকে গ্রাম থেকে বের করে দেয়। নওগাঁ জেলার রানীনগর থানার হরিশপুর গ্রামে বাবু শেখের বাড়ি। তারপরেও নিজ এলাকায় একের পর এক চুরি করাতে তাকে গ্রাম থেকে লোকজন বের করে দেয়। এরপর বাবু শেখ ও তার সাথে 3 সহযোগী বিভিন্ন এলাকায় ঘুরে মাছ বিক্রি শুরু করে। আসলে তারা মাছ বিক্রি করলেও তাদের মনে ছিল অন্য কিছু, কারণ চোর কখনো চুরি না করে থাকতে পারে না। সামনে ভালো কিছু পড়ে আছে, সেটা না নিয়ে চলে যাবে এমনটা তো হতে পারে না। তাই আর কি গ্রাম ঘুরে ঘুরে মাছ বিক্রি করত আর আড়ালে খোঁজ নিত এলাকার কোন নারী বাড়িতে একা থাকে, আশেপাশে কে থাকে, কিভাবে ঢুকতে হবে, সব কিছু মিলিয়ে সহযোগীদের নিয়ে টার্গেট করত। আর সেই টার্গেট করা বাড়িতে তারা গভীর রাতে ঢুকে পড়ত। জানলে অবাক হবেন, বাবু শেখের পছন্দের শিকার ছিল মধ্যবিত্ত নারীরা। ঘোরাফেরা করত মৎস্যজীবীর বেশে, কিন্তু তাদের লক্ষ্য ছিল মানুষ। এমনকি মাছ বিক্রির পাশাপাশি মাঝে মাঝে সাথে জালও নিয়ে যেত, কারণ বিভিন্ন এলাকায় ঘুরে মাছ বিক্রির পাশাপাশি অন্যান্য পুকুরে তারা মাছও ধরতেন। এরপর সেই মাছ নিজেরা কিনে আবার নিজেরাই গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতেন। এভাবে তারা বিভিন্ন জেলায় ঘোরে, কিন্তু যেসব বাড়িতে পুরুষ সদস্য কম, যেসব বাড়ি নদীনালা খালবিলের আশেপাশে, সেই সব বাড়িতে মাছ শিকারির বেশে ঢুকত বাবু শেখ ও তার সঙ্গীরা। বেশিরভাগ খুনই তারা করেছেন রাতের বেলায়, একদম ঠান্ডা মাথায়। তারা এভাবে 6 বছর ধরে একের পর এক খুন করে গিয়েছে। কখনো বাবু শেখ একা যেত, আবার কখনো সাথে কয়েকজন সহযোগীরাও থাকতো। তারা মূলত টার্গেট করা বাড়িতে ঢুকতো আর সেই বাড়ি ঢুকে নারী সদস্যকে শ্বাসরোধ করে মেরে ফেলতো। এমনকি বেশ কয়েকজন নারীকে হত্যা করার আগে দর্শনও করেছেন। এরপরই শুরু হয় তাদের মেইন উদ্দেশ্য। ফাঁকা বাড়িতে বেশ ভালো করে তল্লাশি শুরু করে। সেই ঘরে যা পায়, নগদ টাকা, দামি জিনিস, এমনকি সবথেকে বেশি যেটার জন্য তল্লাশি চালায় সেটা হলো স্বর্ণ। আর এই চোরাই স্বর্ণ বিক্রি করত নাটোর শহরের লালবাজার স্বর্ণপট্টির স্বর্ণ ব্যবসায়ী লিটন খাঁয়ের কাছে। লিটন খাঁ জেনে শুনে এই চোরাই স্বর্ণ কিনে রাখত। সবথেকে বড় ব্যবসা এবং লাভজনক ব্যবসা চুরি। আর এই চুরির বিদ্যা সবার থাকে না, চোরামাল কেনাও একটা লাভজনক ব্যবসা। ঠিক এই চোরাই মাল 10 টাকা দামের জিনিস কিন্তু 5 টাকায় লিটন খাঁ। বাবু শেখের টার্গেট এতটাই নিখুঁত ছিল, একের পর এক খুন করে গেলেও কখনো ধরা পড়েনি। এমনকি কখনো সন্দেহের তালিকায়ও ছিল না তিনি। আর তার হাতে খুন হওয়া প্রত্যেকটা খুনের আসামি হয়েছে অন্যরা। এমনকি একজনের যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে। বেশ কয়েকজন নির্দোষ মানুষ বছরের পর বছর হাজত খেটেছেন। এই ভয়ঙ্কর সিরিয়াল কিলার বাবু শেখের হাতে প্রথম বলি হয় নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর গ্রামের ওসমান গনির স্ত্রী রোকেয়া বেগম। তার বয়স ছিল 45 বছর। 2013 সালের 21 আগস্ট রাতে বাবু শেখ ও তার সাথে 3 সহযোগী রোকেয়া বেগমের ঘরে ঢুকেন। ওই রোকেয়া বেগমকে দর্শনের পর শ্বাসরোধ করে হত্যা করে
পালিয়ে যান বাবু শেখ ও তার সঙ্গীরা। কিন্তু এই ঘটনায় নিহত রোকেয়ার বড় ভাই নলডাঙ্গা থানায় একটি মামলা করেন। সেই মামলায় আসামি করা হয়েছে নিহত রোকেয়া ওসমান গনিকে। আর বলা হয়েছে যৌতুকের জন্য আমার বোনকে হত্যা করেছে। বিচার শেষে ওসমান গনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনায় বাবু শেখ রোকেয়াকে ধর্ষণের পর হত্যা করে সেই রোকেয়ার ঘর থেকে চুরি করে মাত্র 150 টাকা। নির্দোষ ওসমান গনি দোষী হয়ে বছরের পর বছর তিনি হাজত খেটেছেন। একে তো স্ত্রী হারানোর যন্ত্রণা, সাথে মিথ্যা অভিযোগে জেলও খেটেছেন। 2014 সালে 6 মে রাতে বাবু শেখের হাতে দ্বিতীয় বলি হয়। 7ম শ্রেণীতে পড়া মরিয়ম, তার বয়স মাত্র 13 বছর। নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজরা মোল্লাপাড়া গ্রামের আব্দুল রশিদের মেয়ে মরিয়ম। বাবু শেখ ও তার সাথে একজন সঙ্গী নিয়ে রাতে মরিয়মের ঘরে ঢুকেন। এরপর তারা দুজনেই মরিয়মকে ধর্ষণের পর বালি চাপা দিয়ে হত্যা করে সেখান থেকে পালিয়ে যান তারা। ঘটনার পরদিন মেয়েটির বাবা আব্দুল রশিদ থানায় একটি মামলা করেন। সেই মামলায় কাউকে আসামি করা না হলেও পুলিশের হাতে গ্রেপ্তার হন 2 তরুণ। তারাও ঠিক নির্দোষ হয়েও ফেঁসে যায় মরিয়ম হত্যায়। তারাও বেশ কয়েক বছর হাজত খেটেছেন। কিন্তু অরিজিনাল খুনি বাবু শেখ থাকতো ধরাছোঁয়ার বাহিরে। আবারও একই বছরে 2014 সালে লাবণীকে ধর্ষণের পর হত্যা করে। কিন্তু একের পর এক খুন হওয়াতে পুরো জেলার মানুষ তখন থমকে গিয়েছিল। এভাবে বেশ কয়েকটা নৃশংস ঘটনার পর যখন অপরাধী থাকে পুলিশের ধরাছোঁয়ার বাহিরে আর সাধারণ মানুষরা যখন থমকে যায় ভয়ে, ঠিক তখনও মুখোশ পরে ঘুরে বেড়ায় সিরিয়াল কিলার বাবু শেখ। লাবণীকে ধর্ষণ ও হত্যার পরে পুলিশের তৎপরতা বেড়ে যায়। পুলিশ পুরো জেলায় কড়া নজরদারি দেয়। তখন বাবু শেখ ধরাছোঁয়ার বাইরে থেকে ঢাকায় চলে যান। আর ঢাকায় গিয়ে তিনি চা বিক্রি শুরু করেন। তার ছিল 4 স্ত্রী। তিনি শুধুমাত্র একজনকে সাথে নিয়ে যায় ঢাকা প্রায় বাবু শেখ 5 বছর থাকলো। কিন্তু এই 5 বছরে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াননি। এই 5 বছর বাবু শেখ বেশ ভালোই ছিলেন। যখনই বেশ কয়েক বছর হয়ে গেল, কতগুলো খুন করে ধরা তো পড়েইনি, বরং সেই সমস্ত খুনের সাজাও ভোগ করে একদম নির্দোষ মানুষেরা। লাবণীকে হত্যার পরে যে পুলিশের তৎপরতা বেড়েছিল সেটাও প্রায় 5 বছর হয়ে গেল। এক পর্যায়ে বাবু শেখ যে সমস্ত জেলায় ঘুরে ঘুরে মাছ শিকারির বেশ ধরে মানুষ খুন করত, সেই সমস্ত খুন এখন মানুষ প্রায় ভুলেই গেছে এবং জেলাগুলো একদম শীতল হয়ে গেছে। বাবু শেখ ঢাকা গেলেও তার সঙ্গীরা কোথাও যায়নি। 5 বছর পরে ঠিক তার সঙ্গীরা বাবু শেখকে আবার ফোন দেয়। এমনকি ফোনে এটা বলে, পুরো জেলা এখন শান্ত, অনেক বছর কেটে গেল, আমরা চাইলেই আবার আগের মতো সব কিছু শুরু করতে পারি। একথা শুনেই বাবু শেখ ঢাকা ত্যাগ করলেন, নাটোরে ফিরে আসেন। এর পরই শুরু নৃশংসতা। বাবু শেখ ও তার সঙ্গীরা ঢাকা থেকে যে রাতে নাটোরে আসেন, ঠিক সেই রাতেই 48 বছর বয়সী শেফালি খাতুনকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় নিহত শেফালি খাতুনের ছেলে সজীব চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। কিন্তু ধরাছোঁয়ার বাহিরে বাবু শেখ ও তার সঙ্গীরা তারা আবারও শুরু করে ভয়ঙ্কর সব খুনের ঘটনা। এরপর 1 মাসে খুন করে 3টা। নলডাঙ্গা বাসিলা উত্তরপাড়ার মাহমুদুল হাসানের স্ত্রী হালিমা বেগমকে ধর্ষণের পর হত্যা করে বাবু শেখ। এ সময় তার প্রতিবন্ধী ছেলে আব্দুল মাত্র 2 বছর বয়সী বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে হত্যা করে।
এই ঘটনায় নিহত আব্দুলের বাবা ওমর ফারুক বাদী হয়ে নিহত হালিমার দেবর মাহাবুল আলমকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মাহাবুল আলমকে পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে দেয়। ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন মাহাবুল। খুন না করেও স্বীকার করেছেন ম্যাজিস্ট্রেটের কাছে মাহাবুল আলম। এইসব মিথ্যা প্রমাণ করেছেন বাবু শেখ মাহাবুলকে ফাঁসিয়ে দিয়ে। এমনভাবে ফাঁসানো হয়েছে মাহাবুল নিজেই স্বীকার করেছে 2 বছর বয়সী আব্দুলের খুনের ঘটনা। পুলিশ যাচাই বাছাই করে মাহাবুলের স্বীকারোক্তি নিশ্চিত করেছেন। এ ঘটনার 1 মাসের মধ্যেই একই গ্রামে 58 বছর বয়সী আমেনা রোকেয়াকে শ্বাসরোধ করে হত্যা করে বাবু শেখ ও তার সঙ্গীরা। ঘটনায় নিহত আমেনার ছেলে আলম আলী বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় আসামি করেন এলাকার ইউপি সদস্য সবুজ ব্যাপারী ও কাঠমিস্ত্রি সাইফুল ইসলামকে। তারা দুজনেই দীর্ঘদিন হাজত খেটেছেন। এরপর বাবু শেখের এক আত্মীয়র বাসা টাঙ্গাইলে, সেখানে তিনি বেড়াতে যান। সেই টাঙ্গাইলে তিনি 2টা খুন করেন শুধুমাত্র চুরি করার জন্য। টাঙ্গাইলে সখীপুর উপজেলার হাতিবান্ধা গ্রামের বাবর আলীর স্ত্রী বৃদ্ধ সালমা বেগম 60 বছর বয়সী গড়ে একা পেয়ে বাবু শেখ ও তার সঙ্গীরা তাকে হত্যা করে। এর প্রায় 2 মাস পরে মির্জাপুর উপজেলার হর্তকিপুর গ্রামের কাঞ্চু খানের স্ত্রী 60 বছর বয়সী রুব্বানু বেগমকে হত্যা করেন। আর সেখান থেকে 44,000 টাকার জিনিসপত্র চুরি করে সেখান থেকে পালিয়ে যান। স্থানীয় পুলিশ সে সময় 2টি খুনের রহস্য খুঁজে পায়নি। বাবু শেখের টার্গেট এতটাই নিখুঁত ছিল। আর এই 2 জনই ছিল বাবু শেখের হাতের শেষ বলি। বাবু শেখ ধরাছোঁয়ার বাইরে থাকলেও পরপর 2টি বৃদ্ধ নারীকে হত্যা করে নগদ টাকা ও জিনিসপত্র চুরি করে পালিয়ে যান। এই ঘটনায় পৃথক পৃথক মামলা হওয়ার পরে মাঠে নামে পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় প্রথমে নাটোরের সিংড়া থেকে রুবেল আলীকে গ্রেপ্তার করেন। রুবেল আলী একজন পেশাদার চোর, তার বয়স ছিল 23 বছর। পুলিশ রুবেল আলীর দেওয়া তথ্য মতে আরও গ্রেপ্তার করেন নাটোর শহরের স্বর্ণ ব্যবসায়ী লিটন খাঁ, 30 বছর বয়সী। কারণ লিটন খাঁ চোরাই স্বর্ণ অর্ধেক দামে কিনত, এই জন্য তাকে আটক করা হয়েছে। এরপর গ্রেপ্তার হওয়া 2 জনের তথ্য মতে আরও গ্রেপ্তার হয় তাদের সাথেরই একজন সাইফুল ইসলাম, 30 বছর বয়সী, তাকেও গ্রেপ্তার করে। সাইফুল ইসলামকে পুলিশ কড়া জিজ্ঞাসাবাদের পর জানা যায় ওই 2 বৃদ্ধ নারীকে হত্যা করে মালামাল চুরির সাথে জড়িত আছে বাবু শেখ ও প্রথমে গ্রেপ্তার হওয়া রুবেল আলী। পুলিশ খুব ভালো করে তল্লাশি শুরু করে বাবু শেখের উপর, আর খুব তাড়াতাড়ি বাবু শেখকে আটক করে। নাটোর শহরের রেলওয়ে স্টেশন থেকে গভীর রাতে বাবু শেখকে আটক করে। বাবু শেখের আরেক নাম ছিল আনোয়ার, আনার অনুপে কালু। তার বয়স ছিল 45 বছর। গ্রেপ্তারের পর বাবু শেখের দেওয়া স্বীকারোক্তি নাটোর, নওগাঁ ও টাঙ্গাইলের 8 নারীকে ধর্ষণের পর হত্যা করেছে। সব কয়টি রহস্য উদ্ঘাটন হয়েছে, এমনকি সব কয়টা খুনের সাথেই বাবু শেখ জড়িত ছিল। শুধুমাত্র চুরি করার জন্য এই হত্যাকাণ্ড চালিয়েছে। যেসব বাড়ি পুরুষ সদস্য কম সেই সব বাড়ি টার্গেট করে। দুর্ধর্ষ সিরিয়াল কিলার বাবু শেখ গ্রেপ্তারের মধ্য দিয়ে ওই এলাকার বেশ কয়েকটা খুনের রহস্য উদ্ঘাটন হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে বাবু শেখ 20টা খুনের কথা স্বীকার করেছেন, তবে 8টি খুনের সাথে তিনি পুরোপুরি জড়িত ছিলেন। পুলিশ জানান বাবু শেখ ও তার সঙ্গীদের গ্রেপ্তারের পর এমন কিছু মামলার রহস্য বের হয়েছে যে মামলার কোনো কুল কিনারা পায়নি পুলিশ। এর মধ্যে নাটোর জেলায় 5টি খুন, নওগাঁয় 1টি আর টাঙ্গাইলে 2টা খুন। মোট
8টি খুনের সাথে সরাসরি জড়িত আছে বাবু শেখ। আরও বেশ কয়েকটা খুনের সাথে জড়িত আছে, তবে একদম নিজের হাতে বলি হয়েছে 8 জন। সব মিলিয়ে বাবু শেখ সহ পুলিশ এমন 7 জনকে গ্রেপ্তার করেছেন। এই 7 জনের তালিকায় বাবু শেখের একমাত্র ছেলে ও মেয়ের জামাইও জড়িত আছে। শেষে বাবু শেখ পুলিশের কাছে বলে রানীনগর থানায় এক ইউপি চেয়ারম্যান তাকে একটি মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়ে দিয়েছিল। এরপর সে নওগাঁ থেকে পালিয়ে আসেন নাটোর। সেই সময় কাজকর্ম না থাকায় গ্রামে ঘুরে ঘুরে চুরি করতে গিয়ে নারী ধর্ষণ ও খুনের নেশায় জড়িয়ে পড়ে দুর্ধর্ষ সিরিয়াল কিলার বাবু শেখ। পাপ বাপকেও ছাড়ে না। অপরাধীরা যতই ধরাছোঁয়ার বাইরে থাকুক, ধরা তো পড়বেই, আজ নয়তো কাল। এভাবে যুগের পর যুগ অপরাধীরা অপরাধ করে, কিন্তু সেই অপরাধীরা ধরা একদিন পড়ে। যেমন দুর্ধর্ষ সিরিয়াল কিলার বাবু শেখ পুলিশের সন্দেহের তালিকায়ও ছিল না, কিন্তু আজ সে পুলিশের খাঁচায় বন্দি হয়ে আছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর হ্যাঁ, যাদেরকে আপন ভাবছেন তারা কিন্তু সবাই আপন নয়, তাই নিজের উপর খেয়াল রাখেন।